বন্দে ব্রহ্মশিবারাধ্যাং পঞ্চতত্ত্বং স্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে জগৎবন্ধু সুন্দরম বন্দে অং পরমানন্দং মহাবতারং পরম কৃষ্ণ গৌর জগৎবন্ধু বন্দে ভক্তা জগদ্গুরুম বামাদেবী সুতং বন্দে জগৎবন্ধু সুন্দরম সবৈ শচী সুতং সাক্ষাৎ যশোদানন্দ নন্দন শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ শিবায়াং মাংনীয় জয় বন্দে অং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ রাধিকা ওই নমনিত্যং বৃন্দাবন বিহারিণীম কৃষ্ণ পার্শ্বে স্থিতং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম নমো নরক সন্ত্রাস রক্ষামণ্ডলকারিণে সংসার নিম্নগাবর্ত তরিকাষ্ঠায় বিষ্ণবে প্রাণ কান্তারপাথয়ং সংসারোচ্ছেদভেষজম শোকদোষ পরিত্রাণং হরিরিতি অক্ষরদ্বয়ম বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তং গণ্ডং কঞ্জাস্খং কুম্ভুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরে ন্যস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসন ভূষিতং বৈজয়ন্তিয়া বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিশ্রিয়ম হরিপুরটঃ সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বঃ শচীনন্দন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্র এব গঙ্গা যমুনাঞ্চ তত্র গোদাবরী সরস্বতী চ বেণী সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত দ্বার কথা প্রসঙ্গ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য এ ধর্মান বক্সে সনাতনম ব্রাহ্মণেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো শ্রীমন ভগবান বাংময় স্বরূপ শ্রীমদ্ ভাগবত নমো অচতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর পরহরি অভালোচন শম্ভু ভগবান বাদরায়ণী এইদিকে নৈমিষারণ্যে শৌনকাদি ষষ্ঠী সহস্র মুনীন্দ্রগণ শ্রোতা
বক্তা লোমহর্ষণ ঋষি পুত্র উগ্রশ্রবা সৌতি, হেথা রাজা পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত, শ্রীপদী গঙ্গা তীরে প্রায় প্রবেশনে উপবিষ্ট, গললগ্ন কৃতবাসে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র, পরমহংস চূড়ামণি শ্রীল শুকদেব গোস্বামী পাদের শ্রী চরণার বৃন্দে প্রণত হয়ে বলিলেন, প্রভু তৎপশ্চাৎ ভাগে কি তামায় সম্যক ভাবে বলুন। হরি ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীং পুনাতিঃ, বক্তারং প্রশ্রকং শ্রোত্রিং স্তৎপাদং সলিলং যথা। ভগবান বাসুদেবের কথা, প্রাণবল্লভ শ্রীহরির কথা আকণ্ঠ পরিমাণ আমরা যারা আস্বাদন করব, শ্রবণ করব, কৃপাময় শ্রীহরি নিজ গুণে কৃপা করে ওই ভক্তকে তার চরণারবৃন্দে স্থান দেবেন। ভাগবতী রাজ্যে প্রবেশ করতে হলে রসিক ভবাত চূড়ামণি শ্রীলকৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের প্রদর্শিত পথে ভগবান গৌরাঙ্গ সুন্দর প্রাণবল্লভ শ্রীনিতাই চাঁদের শ্রীচরণ যুগল অবলম্বন করে এখন আমরা ভাগবতী রাজ্যে প্রবেশ করব। শ্রী ভগবানের সারসী লীলা কথা আকণ্ঠ পরিমাণ আস্বাদন করব। জন্মিয়াদস্য যতন্নয়া দিতরতশ্চার্থে সবিজ্ঞ সরাট, তেনে ব্রহ্মহৃদাদি কবয়ে মুহ্যন্তি যত সুরয়, তেজো বারি মৃদং যথা বিনিময় ইয়ত্র ত্রিসর্গ অমৃষা, ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। জন্মের যিনি আদি পুরুষ, জীবাত্মার জন্মগ্রহণ করবার যিনি মূল পুরুষ, তিনি অপার কারণিক ব্রহ্ম কৃপা করে এই ধরাধামে বারবার আবির্ভূত হন। তেজোবারে মৃদং অর্থাৎ আগুন, জল এবং মৃত্তিকার সৃষ্টি করে জীবজগৎ যাতে সুন্দরভাবে শান্তিতে জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা করে দেন যিনি, সেই অপার কারণিক ব্রহ্ম শ্রী গোবিন্দের আবির্ভাব লীলা আমরা আজকে প্রাণ ভরে আশীর্বাদ আমরা আস্বাদন করব ভগবানের অপার করুণায়। ভগবান আসেন যুগে যুগে এই মায়াময় প্রপঞ্চে, কিন্তু তিনি তার চতুর্দিকে জগতের চতুর্দিকে বিভূতি ছড়িয়ে রেখেছেন, মহা মহা বিভূতি। এই বিভূতিগুলি তার সকল কাজ সুসম্পন্ন করেন। যত কাজ আছে জীবজগতের সব সুসম্পন্ন করেন। ভগবান না আসলেও চলে, কিন্তু তবুও ঈশ্বর তো করুণাময়, করুণার আধার। তাই তিনি সময় সময় মনে করেন যে আমার এখন জগতে যাওয়া দরকার, প্রয়োজন জীবের জন্য, জীব কল্যাণের জন্যে। তখন তিনি অনুগ্রহে ভূতানাং মানসিং তনুমাশ্রিত ভগবান ভগবান হইয়াও, গোলকের অধিপতি হইয়াও নরতনু ধারণ করে তিনি মায়াময় প্রপঞ্চে আবির্ভূত হন। এখানে শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণকে উদ্ধার, অসাধুকে বিনাশ এবং অধর্ম দূরীভূত করে ধর্ম সংস্থাপন করবার জন্যে ভগবান মায়াময় প্রপঞ্চে অবতীর্ণ হন নিজ গুণে কৃপা করে। অনুগ্রহায় ভূতানাং, ভূত কথার অর্থ হচ্ছে জীবগণ, জীবাত্মাগণ। এই জীবাত্মার প্রতি অনুগ্রহ করে মানে করুণাময়, করুণা করে আবির্ভূত হন এই মায়াময় প্রপঞ্চে। কেননা মানুষ সাধনা করে উপরে ওঠে, স্তরীভূত হয়ে
বিশেষ বিশেষ স্তরে তারা যাত্রা করে সাধনার বলে। আর ভগবান তিনি করুণা করে বৈকুণ্ঠ থেকে নিচে এই প্রপঞ্চে আবির্ভূত হন জীবের প্রতি। কত করুণাময় ঈশ্বরের কথা বলবার জন্যে একটা মুখে হয় না, অনন্ত মুখ হলে ভালো হয়। আর ভগবানের কথা বলবে এমন কোনো মানুষ নাই যে তার চলার কথা, বলার কথা, লীলার কথা, তার সমস্ত আদর্শের কথা, গতানুগতির কথা সেই মানুষ ব্যাখ্যা করে, কোনো পণ্ডিত ব্যাখ্যা করে, ক্ষমতা নাই। তবে করে কেন? ঈশ্বর করুণাময়, যার প্রতি করুণা করবেন তিনি একমাত্র বলতে পারবেন। প্রভুর করুণায়, লবমাত্র করুণায় মূকং করতি ওয়াচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। করুণাময়ের যদি করুণা হয় তাহলে জীব, যিনি অন্ধ তিনি দর্শন করতে পারেন জগৎকে, যিনি পঙ্গু গিরিলঙ্ঘন করতে পারেন, যে কোনোদিন কথা বলতে পারে না সেও বাচালের মতো কথা বলতে পারে ভগবানের করুণায়। করুণৈক বন্ধু, করুণৈক সিন্ধু। ঈশ্বর হচ্ছেন করুণার সিন্ধু, করুণার ভাণ্ডার, কারণিক ব্রহ্ম। ঈশ্বর, ব্রহ্ম কথার অর্থ কি? ঈশ্বর। ঈশ্বর কারণিক মানে করুণা করে তিনি জগতে আসেন। কার প্রতি করুণা করে? জীবাত্মার প্রতি করুণা করে। তাহলে বলতে হবে জগতের জীব কত ভাগ্যবান। শুধু তাই না, শুধু সাধু সজ্জন মানুষের প্রতি করুণা করে ভগবান আসেন না, তিনি অসুরদের প্রতিও, দৈত্যের প্রতিও করুণা করে মায়াময় প্রপঞ্চে আবির্ভূত হন। কেননা তার হাতে মৃত্যু মানে তার ভাগ্য সুপ্রসন্ন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমাদ্ভবং ইয়ত্র নাস্তত্র সংশয়। কোন সাধু সজ্জন কিংবা অসুর পর্যন্ত যদি কেউ অন্তিম লগ্নে তাকে দর্শন করে, তার নাম উচ্চারণ করে, তার কথা বলতে বলতে তাকে ভাবময় জগতে নিয়ে এসে কারো মৃত্যুবরণ হয়, তাহলে সে মৃত্যুর পর তাকেই প্রাপ্ত হন, তার ভাবই প্রাপ্ত হন। তাহলে এখানে অসুরেরও লাভ, সাধু সজ্জনেরও লাভ, পণ্ডিত ব্যক্তিরও লাভ। ভগবান এমন আনন্দময় সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বতোভাবে সকল স্তরের মানুষকে তিনি শুধু আনন্দ, শান্তি এবং করুণা প্রদান করবার জন্যেই এই জগতে আসে। কিন্তু একটা কথা কি, যে ঈশ্বর জগতের মঙ্গলের জন্য এক এক দেবদেবীকে জগতে পাঠিয়েছেন, যাও তুমি এই কাজ করবে, তুমি ও কাজ করবে। সেই রকম ধরিত্রী দেবীকেও পাঠালেন এই জগতে। গচ্ছং দেবী ব্রজং ভদ্রে, গচ্ছং দেবী জগতং ভদ্রে। হে ভদ্রে তুমি জগতে যাও। কেন? বলছে মৃত্তিকা রূপে জগতে প্রকাশিত হবে। ধরিত্রী দেবী বললেন, প্রভু আমি যদি মৃত্তিকা রূপে প্রকাশিত হই তাহলে জগতের জীব আমার মাথার উপর দিয়ে হাঁটবে। বলে হ্যাঁ, জগতের জীবের পদভার গ্রহণ করবার জন্যেই তোমার জগতে যাওয়া। বলে তথাস্তু, তাই হবে, আপনি যা বললেন তাই হবে। কিন্তু একটা কথা কি, যদি কখনো আমার এই মায়াময় প্রপঞ্চে প্রয়োজন পড়ে আপনার কাছে আসবার জন্যে, তখন আমি নিশ্চয়ই আপনার কাছে আসব। সাধু সজ্জনের পদভার আমি গ্রহণ করব আমার মস্তকে। কিন্তু অসাধু দুর্জন অসুর যখন আমার মাথার উপর দিয়ে গতানুগতি করবে, তখন কিন্তু আমি পুনরায় আপনার কাছে আসব। কিন্তু দেখা গেল ধরিত্রী দেবী একদিন অস্থির হয়ে উঠলেন। শুধু মানুষ কা কথা, সজ্জন কা কথা, সাধু কা কথা,
কত দুর্বৃত্ত অসুর পর্যন্ত তার মাথার উপরে অত্যাচার করছে, স্বেচ্ছাচারিতা করছেন। যেরকম কংস, জরাসন্ধ, শিশুপাল, খর, দূষণ, দন্তক্রম, অঘাসুর, বঘাসুর, পুতনা রাক্ষসী, এরা সকলেই ধরিত্রীর মাথার উপরে চরণ রেখে জগতের উপরে অত্যাচার করছে। তখন ধরিত্রী দেবী স্বরূপ ধারণ করলেন। ভাগবত বলছেন এখানে, গৌরভূত্তা অষ্টমুখী খিন্না ক্রন্দন্তী করুণং বিভু। গাভীর রূপ ধারণ করলেন, সমস্ত শরীরটা গাভীর মতো আর মুখটা একটি সুন্দর রমণীর মতো দেখতে। তিনি এসে একেবারে প্রজাপতি ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। পীতঃ, ব্রহ্মাজি তার চোখের দিকে তাকিয়ে দেখছেন যে চোখ দিয়ে জল পড়ছে। মা, তো তোমার চোখে জল কেন? তখন ধরিত্রী দেবী বললেন, বাবা, আমি আর সইতে পারছি না অসুরের পদভার। তুমি একটা বিশেষ ব্যবস্থা করো, আমি তোমার কাছে এসেছি সেই ব্যবস্থার জন্য। তখন ব্রহ্মাজি বলছেন, একটাই উপায় আছে, এই স্বর্গরাজ্যে সকল দেবতাগণকে সঙ্গে করে নিয়ে চলো আমরা ক্ষীরোদশায়ী সমুদ্রের তীরে ভগবানের জন্য স্তব করি। শ্রীবিষ্ণুর স্তবে যদি তিনি সন্তুষ্ট হন, তাহলে তিনি নিশ্চয়ই জগতে অবতীর্ণ হবেন, তখন তোমার দুঃখ থাকবে না। চলো। সকল দেবদেবতাগণকে একসঙ্গে নিয়ে, ধরিত্রী দেবীকে সঙ্গে করে নিয়ে চলে এলেন ক্ষীরোদশায়ী সমুদ্রের তীরে। আচ্ছা, ক্ষীরোদশায়ী সমুদ্রের তীরে এলেন কেন? আরো তো অনেক সমুদ্র আছে, সেখানে গেলেন না। ক্ষীরোদশায়ী সমুদ্রে শ্রী নারায়ণ অনন্ত শয্যায় শায়িত, তার চরণের কাছে বসে কমলা লক্ষ্মী দেবী তার চরণ সম্বাহন করছেন, আর ভগবান শায়িত হয়ে জগতের জীবের কল্যাণের কথা চিন্তা করছেন। তাই জগৎ কল্যাণের জন্য ব্রহ্মাজি যে সকলকে নিয়ে স্তব করতে শুরু করে দিলেন সমুদ্রের তীরে। ব্রহ্মার স্তবের পূর্বেই অন্তর্যামী শ্রী ভগবান সব কথা জানেন। কংসের কথা, অঘাসুর, বঘাসুর, দন্তাক্রম, শিশুপাল, জরাসন্ধ, সকলের কথা জানেন তিনি। তবুও ব্রহ্মাজি যখন তপস্যা করলেন, তার স্তবে, তার কথায়, তার চোখের জলে ভগবান সন্তুষ্ট হলেন। ব্রহ্মাজির মাথার উপরে একটা দৈববাণী হলো, প্রজাপতি ব্রহ্মা, আমি তোমার স্তবে খুব সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে বলছি, অল্প দিনের মধ্যে জগতের জীবের কল্যাণের জন্যে আমি জগতে অবতীর্ণ হব। দেবকী দেবীর অষ্টম গর্ভে আমি আবির্ভূত হব। তার আগে 6 বার 6 পুত্র রূপে আসা হবে জগতে, আর সপ্তম গর্ভে আমারই একটা অংশ আসবে। তারপর অষ্টম গর্ভে আমি আবির্ভূত হব। তাই তোমাকে বলছি, ব্রহ্মাজি, তুমি অল্প সময়ের মধ্যে সকল স্বর্গরাজ্যের দেবতাগণকে জানিয়ে দাও, তারা যেন বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগে কলিদাপরের সন্ধিক্ষণে দাপরে এই শ্রীধাম বৃন্দাবনে এসে বসবাস করে, জন্মগ্রহণ করে। শুধু তাই নয়, শুধু দেবতাগণ আসবে না, তাদের সঙ্গে তার স্ত্রীরাও যেন এসে জন্মগ্রহণ করে। তারাই হবে আমার লীলার সহায়ক, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। তাই তাদেরকে আগে নিমন্ত্রণ করা হোক। এত সুন্দর
বাণী শুনে ব্রহ্মাজি তখন ধরিত্রী দেবীকে বললেন, মা, তোমার আর চিন্তা নাই, কেননা অল্প দিনের মধ্যেই ভগবান আসছেন জগতের জীবের মঙ্গলের জন্যে, রক্ষা করবার জন্যে, অসাধু বিনাশ করবার জন্যে। তাই তুমি যথাস্থানে চলে যাও, আমি যে দেবতাদের প্রস্তুতি নেবার জন্যে সংবাদ জানাই। প্রজাপতি ব্রহ্মা চলে গেলেন স্বস্থানে, ব্রহ্মলোকে, আর ধরিত্রী দেবী চলে গেলেন নিজের জায়গায়। এবার ধীরে ধীরে সময় সমাগত, কালের জন্যে, সময়ের জন্যে সকলে অপেক্ষা করতে লাগলেন, কবে সেই দিন আসবে। বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগ কলিদাপরের সন্ধিক্ষণ, ওই সময় কখন আসবে। দেখতে দেখতে খুব একেবারে ঠিক সময়ে ভগবান তার আসবার দিনটি স্থির করে নিলেন। সময়টা কখন? ভাদ্র মাস, গভীর রজনী আর চন্দ্রের সঙ্গে রোহিণী নক্ষত্রের মিলন, ঠিক সেই সময়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে অবতীর্ণ হবেন বলে স্থির করলেন। আর বৃন্দাবনের কোন অংশ? মথুরা নগরী, মথুরায় তিনি আবির্ভূত হবেন। তত্ত্বত মথুরা বৃন্দাবন আলাদা নয়, যাহা মথুরা তাহাই বৃন্দাবন, যাহা বৃন্দাবন তাহাই মথুরা, এক অভিন্ন। মথুরা হচ্ছে বৃন্দাবনের রাজধানী, সেখানে ভগবান কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। ভগবান বহুরূপে প্রকাশিত হতে পারেন, কেননা তিনি অসীম সত্তা। তাই তার আগমনের সংবাদ শুনে সকলেই তাকে সম্বর্ধনা জানাবার জন্যে প্রস্তুতি নিচ্ছেন। সবার আগে প্রস্তুতি নিলেন কে? নিলেন প্রকৃতি দেবী, তিনি প্রস্তুতি নিলেন। অথ সর্বগুণোপেত কাল পরম শোভনমিয়র্ঝ ব্যজন জন্মাক্ষং শান্ত গ্রহতারকম দিশ প্রসিদুর গগন মঙ্গলরু গণদয় মহিমঙ্গল ভূষ্ট পুরো গ্রাম ব্রজ করাহা। এমন সুন্দর করে এই ধরিত্রী দেবী সাজছেন। শুধু শহর নয়, শহরতলি, গ্রাম, যেখানে উচ্চ শ্রেণীর মানুষ বসবাস করে তারাও, যেখানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করে তারাও সুসজ্জিত হলেন। ভগবান আসছেন খোল করতাল নিয়ে, সকলে যমুনার তীরে যে হরিনাম করছেন। আর আকাশ এমন সুন্দর করে ক্ষিতিয়ব মরুবন তেজ সব সেজে সেজে প্রস্তুতি নিচ্ছেন। পৃথিবী এত সুন্দর করে সেজেছেন, ফুলে ফলে, রূপে গন্ধে, ধূপে দীপে, ভজন সাধনে অপূর্ব করে সেজেছেন। পাহাড় পর্বত জলাশয় সবকিছু নিয়ে পৃথিবী সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। আর বৃন্দাবনের কথা তো বলাই যাবে না। মন্দং মন্দং বারিধারা জগর্জুরণ সাগরম, ধীরে ধীরে বৃষ্টিপাত হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে এই ধরাধামে। তাদের মনের উদ্দেশ্য কি? আজ আমরা শ্রী ভগবানের চরণ দর্শন করব। কোথায় গেলে দর্শন পাওয়া যাবে, কোথায় গেলে ঈশ্বরের স্পর্শ পাওয়া যাবে, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। দেখেন, মেঘ কেমন জল রূপে ভগবানের অঙ্গ স্পর্শ করবার জন্যে অস্থির হয়ে গিয়েছে। বৃষ্টিরূপে প্রকাশিত হয়ে তারা গেলেন যমুনার দিকে।
তার সঙ্গে মিলিত হলেন। কেননা ভগবান যখন যাবেন এই যমুনার উপর দিয়েই যাবেন, যমুনায় তার চরণ স্পর্শিত হবে। এখানে বৃষ্টি যদি এসে মিলিত হয় তাহলে ভগবানের শ্রীচরণ দর্শন করে তাদের জীবন ধন্য হবে, তার অঙ্গ স্পর্শ করে তাদের জীবন ধন্য হবে। যখনই বৃষ্টিগুলো এসে, বৃষ্টির জল এসে যমুনার সঙ্গে মিলিত হলো, ভাদ্র মাসের সেই রজনীতে যমুনার জল স্ফীত হয়ে উঠলেন, যেন স্তব করছেন, এসো এসো পরমেশ্বর, এসে একবার দেখে যাও এই জগতের কি দশা। হ্যাঁ, আর এই যে ফুলের গাছগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে, অপূর্বতার সুবাস, সেই গন্ধ লাভ করবার জন্যে ভ্রমর গুনগুন গুনগুন করে এসে সেই ফুলের উপরে বসেছে মধু পান করবার জন্যে। গাছের ডালে ডালে যে পাখিরা বসে আছে তারা মধুর স্বরে কূজন করছেন, হরিনাম করছেন, ভগবানের আগমনী গান গাইছেন। এসো ঈশ্বর, হে অনাদির আদি, একবার এসে আমাদের দর্শন দিয়ে আমাদের পাখি জন্ম তুমি ধন্য করো। আর সবুজ ঘাস শ্রীধাম বৃন্দাবনের উপর দিয়ে প্রকাশিত হয়েছে। তারা যেন প্রত্যেকের একই কথা প্রকাশ করছেন, হে ঈশ্বর, তুমি এই ভূমিতে আবির্ভূত হয়ে আমাদের মাথার উপরে চরণ রেখে চলো, আমাদের তৃণজন্ম ধন্য হোক। আমরা শ্রীধাম বৃন্দাবনের মাটিতে তৃণ হয়ে জন্মগ্রহণ করেছি শুধু তোমার শ্রীচরণ লাভ করবার জন্যে। কেন কথা বললেন? বলছেন শ্রীধাম বৃন্দাবনে জন্মগ্রহণ করা মানে বহু জন্মের সুকৃতি না থাকলে পরে এটা সম্ভব হয় না। উদ্ধবজিও শ্রীধাম বৃন্দাবনে এসে তিনি প্রার্থনা করেছিলেন, আমি পণ্ডিত ব্যক্তি, বৃহস্পতি তুল্য পণ্ডিত হলে কি হবে? ঈশ্বরের কাছে সবসময় থাকি বলে, তার সঙ্গে কথা বলি বলে, তার সঙ্গে মেলামেশা করি বলে আমি ঈশ্বর তত্ত্ব যে সব জানি তা নয়। আমার চাইতেও যারা ঈশ্বরের কাছে নাই, অনেক দূরে আছে, তারা সব সময় তার কথা চিন্তা করছেন, মনন করছেন, স্মরণ করছেন আর চোখের জল ফেলছেন, তারাই আমার চাইতে শ্রেষ্ঠ, না হোক পণ্ডিত। বৃন্দাবনে এসে আমার চোখ খুলে গেল যে কৃষ্ণ কি বস্তু তিনি। আমি সব সময় তার সঙ্গে চলাফেরা করি বলে আমি তাকে বুঝতে পারি না, চিনতে পারি না। আমার সব আছে, পাণ্ডিত্য আছে, অহংকার আছে, আমার আরো অনেক বৈভব আছে, কিন্তু নাই কি? নাই হচ্ছে চোখের জল। তাই উদ্ধবজি বলেছিলেন, বিধি যদি গুল্মলতা করি তোরে বৃন্দাবনের, সাজিতাম ব্রজগোপীর পদরজ আভরণে, নিবৃতে নিকুঞ্জ মাঝারে সখী সনে ক্রীড়া করে, এসে কিশোরী আমারে দলিতেন শ্রীচরণে। উদ্ধবজির মতো এত বড় পণ্ডিত তিনি পর্যন্ত বলেছিলেন, বিধি যদি নিজ গুণে কৃপা করে আমাকে তৃণলতা করে শ্রীধাম বৃন্দাবনে যদি পাঠিয়ে দিতেন, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কুঞ্জে ক্রীড়া করে যখন এই পথ দিয়ে যেতেন, আমার মাথার উপর দিয়ে চরণ রেখে যেতেন, তৃণলতার উপর দিয়ে চরণ রেখে যেতেন, তার চরণ স্পর্শে আমার এই জীবন ধন্য হতো। কিন্তু সেই সৌভাগ্য আমার হয় নাই। হে বিধাতা, দ্বিতীয়বার যদি আমার জন্ম হয় তাহলে যেন ব্রজের মাটিতে আমি তৃণ হয়ে জন্মগ্রহণ করতে পারি। একজন পণ্ডিত ব্যক্তি তার এই অভিলাষ। আর মায়াময় প্রপঞ্চে আমরা এত মানুষ জন্মগ্রহণ করেছি,
জাগতিক জগতের সমস্ত বৈভবের উপরে আমাদের যথেষ্ট অভিলাষ আছে, কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের কোনো অভিলাষ নাই। আমরা কখনো চিন্তা করি না যে আমরা কতদিন বাঁচব, কতক্ষণ বাঁচব, কয় পল বাঁচব, কয় নিমিষ বাঁচব। সারাদিনে একবার ঈশ্বরকে ডাকলাম কিনা, প্রভুকে ডাকলাম কিনা, এ চিন্তা আমরা করি না। কেননা যৌবনে হয়তো তার প্রয়োজন আমরা অনুভব করি না, তখন আমাদের শক্তি সামর্থ্য যথেষ্ট থাকে। কিন্তু যখন আমাদের অন্তিম লগ্ন আসে, মুমূর্ষ অবস্থায় বিছানায় আমরা পড়ে থাকি, তখন আমাদের গতি কি হবে? শ্রীমদ্ ভাগবত পরিষ্কার বলেছেন যে সারা জীবন ভগবানের নাম নিল না, হা কৃষ্ণ বলল না। একবার যদি অন্তিম লগ্নের আগে বুঝতে পারে যে এখন আমার প্রভু ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই, ভুলেও সে যদি একবার হা কৃষ্ণ উচ্চারণ করে, তাহলে ভগবান বলছেন আমি তোমার জন্য বৈকুণ্ঠে স্থান রেখেছি। শুধু তুমি বৈকুণ্ঠেই স্থান পাবে না, এখানে থেকে অনবরত আমার চরণ দর্শন করবে এবং তুমি প্রভুর গুণানুকীর্তনে পরম আনন্দ লাভ করবে। যাবৎ জীবৎ তাবৎ তুমি আনন্দে থাকবে। কত করুণা, ঈশ্বরের কত করুণা এই জগতের প্রতি! আমরা সাধারণ মানুষ, তাই বিন্দুমাত্র বুঝতে পারি না। তাই শ্রীধাম বৃন্দাবন এত সুন্দর করে সুসজ্জিত করলেন প্রকৃতি দেবী, পাহাড় পর্বতে পরিপূর্ণ, সুন্দর মলয় বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাস যেন গুনগুন করে বলছেন আসছেন আমাদের অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান ভগবান হইয়াও বৈকুণ্ঠ পরিত্যাগ করে নরতনু ধারণ করে তিনি মায়াময় প্রপঞ্চে আসছেন। তার দুটো হাত, দুটো চরণ, দুটো চক্ষু, একটা নাসিকা, একটা মুখ, রক্তমাংসের দেহ, চামড়া দিয়ে ঢাকা সাধারণ মানুষের মতো তিনি আসবেন, কিন্তু মানুষ নহেন, তিনি স্বয়ং ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ। এমন করুণা তার এই জগতের প্রতি। চতুর্দিকে শুধু বৃন্দাবনের আনন্দ আনন্দ আনন্দ। বর্তমানের কথা আমি বলছি, এই জন্মাষ্টমীর দিন শ্রীধাম বৃন্দাবনে মানুষ ঘরে ঘরে রাধা গোবিন্দের পুজো করেছেন, কৃষ্ণ পূজা করেছেন। আর কংসের কারাগারে ভগবানের মূর্তি প্রকাশিত, তাকে দর্শন করবার জন্যে বহু বহু মানুষ, লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন প্রভুর দর্শন পাব। অস্থির হয়ে যায় লোকে, তবুও ভগবানকে দেখবার জন্য তাদের ব্যাকুলতা কমে না। হ্যাঁ, আর রাস্তায় যানবাহন বন্ধ, শুধু মানুষ মানুষ মানুষ। তাদের ভাব দেখে, তাদের মুখে কৃষ্ণর নাম শুনে মনে হচ্ছে কৃষ্ণ তাদের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। ওই তো তিনি ওখানে, ওই তো তিনি ওখানে, এইরকম মনে হচ্ছে। এই ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবান আবির্ভূত হলেন দেবকী দেবীকে অবলম্বন করে তার অঙ্কে। কিন্তু আসবার রকমটা কিরকম? আসবার রকম হচ্ছে তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ রূপে প্রকাশিত হয়েছেন সর্বপ্রথমে। তার আগে এই যে তার আবির্ভাব, তার আবির্ভাবের পূর্বে 6 বার 6 জন এসেছে, 6টি সন্তান এসেছেন দেবকী দেবীর। কংস তাকে বধ করেছেন। 7ম গর্ভে এসেছেন তারই একটা অংশ, শঙ্কর্ষণ, শেষ অনন্তদেব বলরাম যার নাম, তাকে যোগমায়া আকর্ষণ করে শ্রীধাম বৃন্দাবনে রোহিণীর গর্ভে স্থাপন করেছে। কেননা দেবক যে রাজা ছিলেন তার কন্যা হচ্ছেন দেবকী।
আর শূরসেনের পুত্র হচ্ছে এই বসুদেব। যথাসময়ে ভগবানের অপার করুণায় এই দুইজনার বিবাহ হলো। বিবাহে দেবক কন্যাকে অনেক যৌতুক দিয়েছিলেন, প্রভূত যৌতুক, দাস দাসী, বহু হাজার হাজার হাতি অশ্ব অনেক দিয়েছিলেন, সোনার রথ। সেই রথে করে নবপরিণীতা দেবকী দেবী এবং বসুদেব শ্বশুরবাড়িতে যাচ্ছেন। আর রথটা পরিচালনা করছেন কে? স্বয়ং কংস। কেননা তখনকার সময়টা এত ভালো ছিল যে কংস বোন ছাড়া কিছুই বুঝতেন না, দেবকী তার প্রাণের প্রাণ। তাই তিনি বলেছিলেন, ও রথ আমি নিজেই পরিচালনা করব। তাই যথারীতি তার সারথি হয়ে চলে গেলেন শ্বশুরবাড়ির দিকে। আর দেবকী বসুদেব সেই রথের উপরে দেব দেবী চতুর্দিক আলোকিত করে বসে আছে। কিন্তু দৈবদশা বলে একটা কথা আছে, এই দৈবদশাকে উল্লঙ্ঘন করবার মতো ক্ষমতা বিশ্বে কারো নাই। হঠাৎ কংসের মাথার উপরে একটা দৈববাণী হলো, ওরে মূঢ় কংস, তুমি আজ যাকে এমন সুন্দরভাবে যত্নের সঙ্গে বহন করে নিয়ে যাচ্ছ শ্বশুরালয়ে, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে, সে তোমার প্রাণ হন্তাকারী। যাহাতক এই দৈববাণী শুধু কংসের মাথার উপরেই হয়েছে। দুর্বৃত্ত কংস এক লাফ দিয়ে রথ থেকে নেমে পড়লেন। পড়ে ঝনঝন করে তুন থেকে তার অসিটা ডান হাতে নিয়ে থরথর করে কাঁপছেন, আর বাম হাতে দেবকীর কেশপাশ আকর্ষণ করলেন। বসুদেব তো অবাক, এটা কেমন করে সম্ভব? হঠাৎ এইরকম হলো কেন? একটু আগেই যে ভগ্নি ভগ্নি করে তাকে বারবার আদর করেছেন, আর এই মুহূর্তেই তার পরিবর্তন। তখন বসুদেব মনে মনে চিন্তা করলেন, রথ থেকে নেমে কংসের পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন বসুদেব যে দেবকী আমার বিবাহিত স্ত্রী, দেবকীকে এই মুহূর্তে রক্ষা করা আমার কর্তব্য। তার জন্যে যা খুশি আমি তাই করতে পারি, ছলনাও করতে পারি। কিন্তু তিনি ছলনার লোক নন, তিনি সত্যভাষী, সত্য গুণান্বিত দেবতা। তাই তিনি কংসের এই উগ্র মূর্তি দর্শন করে বলছেন বিনয় বচনে, খুব শান্ত ভাবে, বিপদে বিচলিত হলেন না। বলছেন, দাদা, হে রাজন, আজকে এমন একটা শুভ দিনে আপনি হঠাৎ আপনার বোনকে বধ করবার জন্য উদ্যত হয়েছেন, কারণটা কি? কংস বললেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তানের দ্বারা আমার মৃত্যু হবে, এইমাত্র আমার মাথার উপরে দৈববাণী হয়েছে। তাই তার অষ্টম গর্ভের জন্য অপেক্ষা না করে আমি তার আগেই যদি দেবকীকে বধ করি, তাহলে আমার কোনো চিন্তাই থাকবে না বধের। কোনো প্রকারে কোনো কথা বলে বসুদেব কংসকে রক্ষা করতে পারলেন না। অটল কংস তার প্রতিজ্ঞায়, দেবকীকে আমি বধ করবই। বসুদেব তখন স্থির করলেন, আমাকে অনেক কথা, অনেক ত্যাগ স্বীকার করতে হবে কথার মাধ্যমে।
বসুদেব ধীরে ধীরে বলছেন, শোনো দাদা, তুমি রাজা, বলশালী, বিক্রমশালী রাজা, আর এই জগৎময় তোমার নাম, যার এত বৈভব, এত নাম জগতে, সে আজকে একটা এমন পবিত্র দিনে, বিবাহের দিনে একজন নারী বধ করবে। এক, বিবাহের দিনে এক অপরাধ, 2 হচ্ছে নারীবধ, দ্বিতীয় অপরাধ, 3 হচ্ছে তুমি তোমার ভগ্নীকে বধ করছো। এটা তো ঠিক নয়। তোমার হাতের খুব গুণ আছে, নাম আছে এই জগতে, এই হাত দিয়ে তুমি অনেক বিক্রমের কাজ করেছো, কিন্তু অপযশ করো না। এমন হীন কাজ করে তোমার যাতে কোনো অপযশ হয় সেটা আমি চাই না। অনেক বুঝালেন বসুদেব, কিছুতেই তিনি শুনলেন না। আজ আমি ভগ্নী দেবকীকে অবশ্যই বধ করব, নিশ্চিন্ত হব আমি। আবার বুদ্ধি করলেন বসুদেব। কি বুদ্ধি করলেন? বলছেন, শোনো হে রাজন, দেবকীর অষ্টম গর্ভের সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে, কিন্তু তার আগে তো আরো সন্তান আসবে, আরো 7 জন আসবে। তাহলে তারা যখন জন্মগ্রহণ করবে, আমি কথা দিলাম, বিশ্বাস করো আমার কথায়, আস্থা রাখো, আমার প্রত্যেকটি সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। সঙ্গে সঙ্গে কংস শান্ত হলেন, কেননা কংস জানেন যে বসুদেব কোনোদিন ছলনা করবে না, মিথ্যা কথা বলবে না। সে সত্য গুণান্বিত দেবতা, যা করে সব সত্য, যে কথা বলে তাও সত্য। অতএব এই কাজটা যে সে মুখ দিয়ে উচ্চারণ করেছে এটাও সে করবে। তাই দেবকী দেবীর কেশপাশ তিনি ছেড়ে দিলেন, তুনের মধ্যে অস্ত্রটা রেখে দিলেন। দেওয়ার পরে তারা শ্বশুরালয়ে যখন যে বসুদেবের ঘরে যে যখন উপস্থিত হলেন, যথাসময়ে কালক্রমে দেবকী দেবী তার প্রথম সন্তানকে প্রসব করলেন। বসুদেব পূর্বের কথা অনুযায়ী মনে দুঃখ থাকা সত্ত্বেও, সন্তান বিয়োগ তো চারটিখানি কথা নয়, তিনি দেবকীর কাছ থেকে প্রথম সন্তান, তার নাম কীর্তিমান, তাকে কোলে করে নিয়ে গেলেন কংসের কাছে। রাজন, এই নাও আমার প্রথম সন্তান। সহাস্যবদন কংস বললেন, না না, নিষ্পাপ এই শিশুকে আমি বধ করতে পারবো না, আর এর দ্বারা তো আমার কোনো ভয় নেই। বসুদেব, তুমি বরঞ্চ একে ঘরে ফিরে নিয়ে যাও, যার দ্বারা আমার কোনো মৃত্যুর সম্ভাবনা নাই, আর বালক, একে আমি বধ করে আমার হাতের কলঙ্ক আমি বাড়াতে চাই না, তুমি নিয়ে যাও। বসুদেব অত্যন্ত বুদ্ধিমান, তিনি সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছেন বটে, কিন্তু মনে মনে চিন্তা করছেন এই সুবুদ্ধি কংসের বেশিক্ষণ থাকবে না। কোনো সৌভাগ্যে তার মনে সুবুদ্ধির উদয় হয়েছে, তাই চলে গেলেন তিনি। কিন্তু রাজসভায় অনেক গুণীজন এসে উপস্থিত হন, তার মধ্যে ছিলেন নারদ। নারদ মনে মনে চিন্তা করলেন যে এইভাবে যদি কংস প্রত্যেকটি সন্তানকে, বসুদেবের সব সন্তানকে যদি ফিরিয়ে দেয়, তাহলে ভগবানের এই জগতে অবতীর্ণ হতে অনেক দেরি হয়ে যাবে। ততদিনে জগতের আরো ক্ষতি হবে। তাই ঈশ্বর তাড়াতাড়ি আসুক এই ধরাধামে, আমরা সকলেই তাই চাই, দেবতাগণ তাই চাই। তখন তিনি কংসকে বললেন, কংস, তুমি বসুদেবের এই প্রথম সন্তানকে ফিরিয়ে দিলে,
কিন্তু আমি তোমাকে কয়েকটি কথা বলবো। তোমার শত্রু কারা ভালো করে চিন্তা করে কি দেখেছো? তোমার শত্রু হচ্ছে দেবতারা। তোমার আত্মীয় পরিজনকে বধ করবার জন্য তারা সব সময় চক্রান্ত করছে। তুমি কি চাও না? তাদেরকে সংহার করবার কোনো চিন্তা করেছো কি? একটু ভেবে দেখো। কেননা তারাই অসুরদের হত্যাকারী, যারা যদুবংশীয়। অতএব আমার মনে হচ্ছে ভোজবংশীয় যারা অসুরগণ, তাদেরকে একটু সাবধান করে দেওয়া উচিত বলে আমি এই কথাগুলো বললাম। কেমনভাবে এই দেবর্ষি নারদ সুন্দর করে কথাটা গুছিয়ে বললেন কংসকে। কংস মনে মনে অনেক কথা চিন্তা করার ছিল, কিন্তু বেশি চিন্তা না করে একটা চিন্তাই করলেন, যে দেবতারা যদি অসুরদের প্রাণ হন্তাকারী হয়, তাহলে আমি দেবতাদের সঙ্গে শত্রুতা করব। পরপর যতগুলি সন্তান সকলকে আমি বধ করব। তাই তিনি বসুদেবকে বললেন, বসুদেব, তোমার সন্তানকে ফিরিয়ে দাও। বসুদেবের কাছ থেকে সন্তানকে নিয়ে শিলাপৃষ্ঠে আঘাত করলেন। এইভাবে পরপর 6টি সন্তানকে বধ করলেন। এবার 7ম সন্তানের আসবার কথা, তার আগেই ভগবান যোগমায়াকে ডেকে বলছেন, অঘটন ঘটন পটিয়সী, যিনি অঘটন ঘটাইতে পারেন ভগবানের পরম করুণায়, কৃপায়। তিনি বলছেন, শোনো যোগমায়, 7ম গর্ভে আমার একটি অংশ দেবকীকে অবলম্বন করে আসবে। তুমি এক কাজ করবে, শ্রীধাম বৃন্দাবনে যে আবির্ভূত হও, গচ্ছং দেবী ব্রজং ভদ্রে। হে দেবী, তুমি শ্রীধাম বৃন্দাবনে যে আবির্ভূত হও, বৃন্দাবনে তুমি পূজিত হবে, শ্রদ্ধা পাবে, সকলেই তোমাকে আদর করবে, পূজা করবে। তোমার অনেক নাম হবে, কমলা, বিমলা, দুর্গা, লক্ষ্মী, অনেক নাম হবে। সকলেই তোমাকে, যেখানে যেখানে তোমার ভক্তগণ প্রকাশিত থাকবে, সেইখানে সেখানেই তোমার একটি করে বিশেষ পীঠ অর্থাৎ মন্দির প্রতিষ্ঠিত হবে। আর তোমার বিশেষ কাজ কি? সর্বপ্রথমের কাজ হলো, দেবকীর অঙ্কে যখন 7ম গর্ভে যখন আমি আবির্ভূত হব, তখন তুমি তাকে আকর্ষণ করে বসুদেবের যে আরেকজন রানী আছেন রোহিণী দেবী, তার গর্ভে তুমি স্থাপন করবে। তিনি হবেন রোহিণী নন্দন। আর ভগবানের এই 7 বলে তিনি শেষ, তিনি হচ্ছেন অনন্ত। তার নাম হবে বলরাম। কেন? তার বলশক্তি খুব বেশি, সেই জন্য তার নাম বল। আর রাম, তিনি জগতের জীবের সকলের মনোরঞ্জন করবেন বলে, আনন্দ প্রদান করবেন বলে তার নাম রাম। একসঙ্গে বলরাম তার নাম। তুমি এই কাজটি সুসম্পন্ন করো। সঙ্গে সঙ্গে ভগবানের কথা অনুযায়ী তাকে প্রণাম করে যোগমায়ে আবির্ভূত হলেন শ্রীধাম বৃন্দাবনে। এবার ধীরে ধীরে 8ম গর্ভ এসে উপস্থিত। অস্থির হয়ে গেলেন কংস। কেননা 7ম গর্ভের সংবাদ শুনেছেন যে দেবকীর গর্ভপাত হয়েছে, চতুর্দিকে রুধির পড়ে আছে কারাগারে। তিনি দেবকী দেবীকে ওই দেবর্ষি নারদের কথা শুনবার সঙ্গে সঙ্গেই
দেবকী বসুদেবকে নিয়ে এসে কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন, হাতে পায়ে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলেন। এত কষ্টের মধ্যে থেকেও তিনি এতগুলো সন্তানকে জগতে এনে বিসর্জন দিয়েছিলেন এই কংসের হাতে। অবলীলাক্রমে কংস এতগুলো সন্তানকে নষ্ট করেছেন। এবার তার সপ্তম গর্ভের সন্তান পাত হয়েছে, এবার যিনি আসবেন অষ্টম গর্ভে তিনি হচ্ছেন কংসের হন্তাকারী। সেটা কংস খুব ভালো করে বুঝতে পারলেন। তাই তিনি কি করলেন, বিশেষ ব্যবস্থা করা দরকার, তাই কারাগারের দরজাগুলো আরো শক্ত সমর্থ করলেন, আরো বেশি দরজা করলেন কারাগারের, আর প্রত্যেক দরজায় দরজায় বড় বড় তালা লাগিয়ে দিলেন, যাতে তাকে নিয়ে কেউ পালাতে না পারে। কিন্তু যিনি আসছেন বরাভয়দাতা, তার আবার ভয় কি? তিনি তো জগতের মালিক, ত্রাতা পুরুষ, অপার কারণিক ব্রহ্ম, করুণা করবার জন্য মায়াময় প্রপঞ্চে এসেছে। তার সমস্ত ব্যবস্থা চতুর্দিকে সুন্দর, আর কংসই সামান্য ব্যবস্থা করে কি করবে? শাস্ত্র বলছেন যিনি জগতের ভয় দূর করেন, জগতের সমস্ত তম নাশ করেন, আজকে তার কত বিপদ দেখো। যে বড় বড় কংসের কারাগারে বড় বড় তালা দিয়েছেন, ভালো করে দরজা শক্ত করে দিয়েছেন, আরো বেশি করে পাহারাদার দিয়ে দিয়েছেন। আরে ঈশ্বর করুণাময়, মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যে মাধবের অপার করুণায় একেবারে দিন রাত হতে পারে, রাত দিন হতে পারে, সম্পূর্ণ পৃথিবীর পরিবর্তন হতে পারে যার অপার করুণায়, তাকে সামান্য ভয় দেখিয়ে কংস এমন কি করবে? আর প্রত্যেক দিন এসে কারাগারের গবাক্ষ দিয়ে দেবকী বসুদেবকে নজর করে যায়, দেখে যায়। কি দেখে? কি আশ্চর্য! অষ্টম গর্ভে আসবার পূর্বে শ্রী ভগবান অপার কারণিক ব্রহ্ম নিজ গুণে কৃপা করে তিনি তার পরম ভক্ত বসুদেবের হৃদয়ের মধ্যে প্রবেশ করলেন। দেখেন, জীবাত্মার হৃদয়ে পরমাত্মার বাস, মানুষের উপরে ভগবানের করুণা, ভক্তের হৃদয়ে ভগবান সতত বিশ্রাম করেন। তিনি প্রবেশ করলেন, মনোময় পুরুষ ভক্তের মনের মধ্যে প্রবেশ করলেন। আর যাহাতক প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে বসুদেবের শরীর দিয়ে যেন জ্যোতি প্রকাশিত হচ্ছে। জ্যোতির্ময়ের প্রবেশে ভক্তের সমস্ত শরীর দিয়ে জ্যোতি প্রকাশিত হচ্ছে। দেবদুর্লভ তার অঙ্গের জ্যোতি, অপূর্ব দেখতে সুন্দর। তখন বসুদেব কি করলেন? দেবকী দেবীকে নিজে দীক্ষা দিলেন। দীক্ষা দেবার সঙ্গে সঙ্গে বসুদেবের হৃদয়ে যে ভগবানের তেজ, আলো, যে সুন্দর জ্যোতি, মনোময় পুরুষ একেবারে দেবকী দেবীর অন্তঃকরণের মধ্যে প্রবেশ করলেন। স্বামী স্ত্রী এই দুই ভক্তের ভেতর দিয়ে জ্যোতি প্রকাশিত হচ্ছে, যে জ্যোতি মানুষের সম্ভবে না, এত সুন্দর দেখতে। কংস তাদের এই অপূর্ব রূপ দেখলেন গবাক্ষ দিয়ে, গবাক্ষ মানে জানালা, কারাগারের জানালা দিয়ে দর্শন করলেন। এত সুন্দর দেখতে, হাতে পায়ে শৃঙ্খল, খেতে পায় না ভালো মতো, এত দুঃখের মধ্যে যার 7টি সন্তান হত হয়েছে, সেই পিতামাতার শরীর দিয়ে এত জ্যোতি, আর দেবকীও হাসছে, বসুদেবও হাসছে, এত সহাস্য বদন, এত সুন্দর দেখতে। এরা ভাবে কি এদের এত সৌন্দর্য কেমন করে হলো? এইবারই মনে হচ্ছে ভগবান আসবেন অষ্টম গর্ভে, এইবারই আমার প্রাণ হন্তাকারী আবির্ভূত হবে। ভয়ে থরথর করে তিনি কাঁপছেন, আরো বেশি করে শৃঙ্খলের ব্যবস্থা করলেন হাতে পায়ে। এবার
ভাদ্র মাসের বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগে কলিদাপরের সন্ধিক্ষণে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে গভীর রজনীতে রোহিণী নক্ষত্রের প্রকাশ, চন্দ্রের প্রকাশ পূর্ব আকাশে, শ্রীধাম বৃন্দাবনের চতুর্দিকে শুধু হরির ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু হরিবোল 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 ধ্বনি। ভগবানের গান, আগমনী গান গাইছি সকলে, আকাশ বাতাস মহিমঙ্গল ভূইষ্ঠ পুরো আজ আনন্দে ভরপুর। এই পরম মঙ্গলময় সময়ে ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে দেবকী দেবীর কোল আলো করে। কি সুন্দর কথা বলেছেন দেখুন, বাহ! ভগবান আসছেন এই মায়াময় প্রপঞ্চে, শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে তিনি সর্বপ্রথমে আবির্ভূত হলেন। সন্তানের শ্রীমুখ দর্শন করলেন দেবকী দেবী আর বসুদেব। বসুদেব মনে মনে চিন্তা করছেন যে স্বয়ং ভগবান এসেছেন আমার বাড়ি আলোকিত করে, কেননা তিনি আগের থেকেই জানেন যে ভগবান আসবেন, তাকেই আমরা সাধনা করেছি সন্তান রূপে পাবার জন্য। তাই তার শ্রীমুখ দর্শন করে, তার চরণ দর্শন করে স্তব করতে লাগলেন বসুদেব। হে বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, কৃপা করে তুমি এই অধমকে পিতা স্বীকার করে এসেছ। তুমি যদি করুণা না করতে তাহলে তো আমি তোমার পিতা হতে পারতাম না, কেননা ভগবান করুণাময়। এই জগতে আসবার পূর্বে, দাপরের শেষ অংশে আসবার পূর্বে তিনি মনে মনে চিন্তা করলেন, কে আছে মায়াময় প্রপঞ্চে এমন মানুষ, এমন সাধক, এমন পণ্ডিত ব্যক্তি, এমন ভক্ত যে আমাকে সন্তান রূপে পাবার জন্য সাধনা করছেন। দেখা অনেকেই সাধনা করছে নয়, একেবারে সত্য গুণান্বিত হতে হবে, যার মধ্যে কোনো ছলনা নাই, শুধু ভক্তি, শুদ্ধ ভক্তির প্রকাশ। এমন কোনো সাধক থাকলে পরে, এমন কোনো ভক্ত থাকলে পরে আমি তাকে পিতা বলে স্বীকার করে নেব দাপর যুগে। দেখেন বসুদেব সাধনা করছে, বলছেন তুমি হবে আমার পিতা, শ্রীধাম বৃন্দাবনে তুমি জন্মগ্রহণ করবে, তোমার নাম বসুদেব, আমি তোমার ঘরে আবির্ভূত হব বলে আমি হব বাসুদেব, আমার নাম হবে বাসুদেব। কত সাধনা করলে পরে এইরকম হতে পারে। আর আজ বসুদেব নারায়ণের শ্রীমুখ দর্শন করে বলছেন, আমি তোমার করুণায় তোমাকে পেয়েছি, আমার কোনো সাধনা নাই, আমি অভাজন, করুণা করে তুমি আমাকে তোমার পিতার স্থানে বসিয়েছ। তুমি জগদীশ্বর, অসীম সত্তা, কে তোমাকে চিন্তার করে তোমাকে আবদ্ধ করতে পারে, বন্ধন করতে পারে? তুমি মুক্ত, ত্রাতা পুরুষ জগতের সচ্চিদানন্দময় বিগ্রহ, তোমার করুণাতেই জগৎ তমময় আধার, তোমার করুণাতেই আবার পূর্ব আকাশে সূর্য প্রকাশিত হয়ে মানুষের সকল দুঃখ দূর করে। তুমি না থাকলে জগৎ থাকবে না। হে ভগবান, হে পুরুষোত্তম, তুমি আছো বলেই জগৎ আছে, তুমি আছো বলেই আমি আছি, তুমি আছো বলেই আমি তোমার পিতা হয়ে এসেছি। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সাধনা নাই, শুধু তোমার করুণা। এই যে সমুদ্র প্রবাহিত হচ্ছে, এই যে জলাশয়, নদী নালা পুকুর পুষ্করিণীর জল প্রবাহিত হচ্ছে, পূর্ব আকাশে সূর্য উঠছে, রাত্রিবেলা পূর্ব আকাশে চন্দ্রের প্রকাশ,
এই যে পাহাড় পর্বত বনরাজি স্থাবর জঙ্গম, এত পাখির কুঞ্জন, এত মানুষের আনাগোনা, জন্ম মৃত্যুর খেলা চলছে জগৎময়, সব তোমারই কৃপায়। তুমি ছাড়া গতি নাই, তুমি একমাত্র করুণার আধার। তুমি জগৎকে এত সুন্দর করে রেখেছো বলেই জগৎ এত সুন্দর আছে। তুমি জগৎকে যদি এত সুন্দর করে না রাখতে তোমার করুণার দ্বারা, জগতের কোনো ক্ষমতা নাই সুন্দর থাকে। মানুষ কা কথা, এটাই জগৎ সুন্দর, তুমি সুন্দর, জগৎ সুন্দর, তাই আমি এত সুন্দর রূপে প্রকাশিত হয়েছি। তুমি এত করুণাময় যে আমার প্রতি করুণা করে তুমি আমাকে সর্ব অঙ্গ সুন্দর করে জন্ম দিয়েছো, এনেছো এই জগতে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পাত, পানি, পায়ু, উপস্থ, মন, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, ক্ষিতি, অপ, মরু, বোম, তেজ দিয়ে এই রক্তমাংসের দেহটাকে সুন্দর করে তৈরি করে আমার আত্মায়, আমার শরীরের মধ্যে তুমি আত্মা রূপে প্রবেশ করেছো, দেহী রূপে প্রবেশ করেছো। তুমি আছো তাই আমার দেহ আছে। হে অনাদিরাদি, হে পরমানন্দময় পুরুষ, তুমি না থাকলে আমার দেহ থাকতো না। আমার দেহ হচ্ছে পচনশীল, পুতিগন্ধযুক্ত, নশ্বর। এ দেহের কোনো মূল্য নাই। একমাত্র তুমি এই নশ্বর দেহের মধ্যে অবিনশ্বর ভগবান প্রবেশ করেছে বলে এই দেহের চোখ দেখছে, মুখ কথা বলছে, হাত নড়ছে, চরণ চলছে, হৃদয় আস্বাদন করছে। জীবন আমার পূর্ণ হয়েছে তুমি আছো বলে। হে ভগবান, উত্তম পুরুষ, অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ, হে অপার কারণিক ব্রহ্ম, তুমি যদি না থাকতে তাহলে আমার দেহ জড় পদার্থের মতো পড়ে থাকতো, এর কোনো মূল্য নাই। যখন তুমি থাকবে না দেহে, তখন আমি মৃত বলে ঘোষিত হব। এখন তুমি আছো আমার দেহের মধ্যে, অন্তঃকরণের মধ্যে সর্বনিয়ন্তা রূপে, তাই আমি এত চলছি, বলছি, কাজ করছি, তোমার কথা বলছি। তা সবই তোমার করুণা। আমার বলে জগতে কিছু নাই, সব তুমিময়। তুমি 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 তুমিময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তুমি আছো বলে গাছের পাতা নড়ে, তুমি আছো বলে গাছের পাতা মাটিতে পড়ে। তোমার করুণা যদি না থাকতো তাহলে গাছের পাতা শুকনো হয়ে ওই বোটাতেই লেগে থাকে, নিচে পড়ে না। কোন মহাজন যদি জিজ্ঞাসা করে, কি শুকনো পাতা, তুমি শুকনো হয়ে গাছের সঙ্গে লেগে আছো, পড়ো না কেন? বলছে, প্রভুর এখনো কৃপা হয় নাই, ভগবানের এখনো কৃপা হয় নাই। তার যেদিন কৃপা হবে আমি সেদিন মাটিতে পড়ে যাব। তাহলে পাতা যদি এ কথা বলতে পারে, আমি তো সাধারণ মানুষ, আমি তো একদম সাধারণ। তুমি আমাকে বলাচ্ছ তাই আমি বলছি, তুমি আমাকে কাজ করাচ্ছ বলে আমি করছি। তোমার যে আমার সর্ব অঙ্গে যে শৃঙ্খল, এ শৃঙ্খলেও আমার কোনো ভয় নাই। কেননা তুমি আসবার সঙ্গে সঙ্গে আমার শৃঙ্খল মুক্ত হয়ে যাবে, ভয় মুক্ত হয়ে যাবে। প্রভু তুমি এসে ভালো করেছো। এত দুর্জন এই কংস নিজের বাবাকে সে কারাগারে রেখে দিয়েছে, সাধুবাদ বলেছিলেন বলে, অন্যায় ধরেছিলেন বলে, সংশোধন করে দিয়েছিলেন বলে কংসকে। কংসের অত্যাচারে সব দেবতাগণ আজ মথুরা পরিত্যাগ করে চলে গিয়েছে। কে কোথায় আছে যে জীবন ধারণ করছে, শান্তিতে আছে? তাই হে করুণাময়, তোমার আশা যুক্তিযুক্ত। তোমাকে প্রণাম করি, প্রণমামি মুহুর্মুহু। তোমাকে সামনের দিক থেকে প্রণাম করি, পেছন দিক থেকে প্রণাম করি, ডান থেকে প্রণাম করি, বাম থেকে প্রণাম করি, ঊর্ধ্ব থেকে প্রণাম করি, অধ থেকে প্রণাম করি, সর্বত্র তোমাকে প্রণাম করি। তুমি প্রণম্য। শুধু আজ নয়,
তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছি বলে যে আজই যে তোমাকে প্রণাম করলাম তা নয়, প্রতি মুহূর্তে, প্রতি জন্মে, প্রতি ক্ষণে, প্রতি পলে যেন আমি তোমাকে প্রণাম করতে পারি, তোমাকে আস্বাদন করতে পারি, তোমাকে স্মরণ করে রাখতে পারি হৃদয় মন্দিরের মধ্যে। তুমি থাকলে আমি থাকবো প্রভু, তুমি না থাকলে আমি আর থাকতে পারবো না। এইটি হচ্ছে চিরসত্য কথা। মানুষ কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করে তোমার কথা বলে না, তোমার নাম নেয় না, হা কৃষ্ণ বলে ডাকে না? মানুষ কি বোঝে না যে তার আয়ু সীমিত, আজ আছে কাল নাই, 70, 80, 90 বছর এক পলের মধ্যে চলে যাবে, একদিন অন্তিম এসে উপস্থিত হবে। মানুষ মরণশীল, জন্মস্য মৃত ধ্রুব, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। এ কথা কি মানুষ বোঝে না? পৃথিবীতে যদি কিছু সত্য থাকে, এই মায়াময় প্রপঞ্চে যদি কিছু সত্য থাকে, তা একমাত্র এই সত্য যে জন্মিলে মরিতে হইবে। তুমি জন্মগ্রহণ করেছ, তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। আমি মৃত্যু পথযাত্রী। হে ভগবান, আজ এইটুকু সময়ের জন্য তুমি মানুষ রূপে আমাকে শ্রীধাম বৃন্দাবনে নিয়ে এসেছো, তাও আবার তুমি আমার পুত্রত্ব স্বীকার করেছো। এ তো আমার সৌভাগ্য। তুমি করুণা করেছো আমাকে। তোমার করুণা পেয়ে যেন আমি তোমাকে ভুলে না যাই প্রভু, প্রতি মুহূর্তে যেন আমি তোমাকে স্মরণ করতে পারি। তোমার চরণ বই যেন আমি আর কোনো দিকে তাকাই না, তোমার চরণই যেন আমার জীবনের সার হয়। আমি যেন প্রতি মুহূর্তে তোমার কথা বলতে পারি, তোমার শ্রীরূপ দর্শন করতে পারি, আর তোমার নাম করতে পারি, তোমার নামে যেন আমি ডুবে থাকতে পারি। কেবল তুমি। আমাকে যদি ভক্তি প্রদান করতে হয়, খাদ্য বস্তু দিতে হয়, পরিধেয় বস্তু দিতে হয়, আমাকে যদি বাঁচিয়ে রাখবার জন্য তোমার ইচ্ছে হয়, তাহলে তুমি আমাকে একটি বস্তু দাও, সে হচ্ছে তোমার প্রতি একেবারে শুদ্ধ ভক্তি। তুমি বই যেন আমি আর কিছুই না বুঝি। এত সুন্দর স্তব করলেন এই বসুদেব, তার স্তবে স্তম্ভিত হয়ে গেলেন ভগবান। মানুষ রূপে জন্মগ্রহণ করে এমন ভক্তি অর্জন করেছে হৃদ মন্দিরের মধ্যে এই বসুদেব, এমন স্তব করতে পারে, এত সুন্দর কথা বলতে পারে। ভগবান ভক্তের কথায়, ভক্তের আরতিতে, ভক্তের স্তবে একদম বিহ্বল হয়ে গেলেন। সাধু সাধু সাধু, বাহ, অপূর্ব কথা বলেছ বসুদেব। আমি আগেই জানতাম যে তুমি বই কেউ আমার পিতা হতে পারে না। এত তোমার চোখের জল, এত তোমার আরতি, এত তোমার ভক্তি আমার প্রতি, তুমি আমাকে এমন ভাবে বেঁধে রেখেছো তোমার হৃদয় মন্দিরের মধ্যে। তুমি মহাবলী, মানে বলশালী। কি বলে বলি? ভক্তি বলে বলিয়ান। তোমার ভক্তি আছে হৃদয়ে, যে ভক্তি দিয়ে তুমি আমাকে বেঁধে রাখতে পারো সব সময়। আমি তোমার দাস। মানুষ কি আমার দাস? ভক্ত কি আমার দাস? জীবাত্মা কি আমার দাস? আমি ভক্তের ভক্তির কাছে দাস হয়ে থাকতে চাই। আমি ভক্তের ভক্তির দাস। এত ভক্তি তোমার, এত ভক্তি যদি আমার থাকতো তাহলে হতো। ভগবান বলছেন আমার ভক্তি নাই, ভগবত্ব আছে। আর ভক্তের ভগবত্ব আছে, ভক্তিও আছে। কেননা মানুষ পারে, ভক্ত পারে, ভজন করতে করতে, সাধনা করতে করতে ভগবান হয়ে যায়। এটা মানুষের সাধনার ক্রম। অসাধ্য সাধন করতে পারে মানুষ, ঐকান্তিক ক্ষমতার বলে এমন হতে পারে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মবিদ, বিদ মানে জানা, জ্ঞান। যে মানুষ, যে জীবাত্মা ব্রহ্মকে জানে, ব্রহ্ম মানে ঈশ্বর, যে ব্রহ্মকে জানে, ঈশ্বরকে জানে, সে ঈশ্বর 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 করতে করতে হে ভগবান করতে করতে, তাকে ডাকতে ডাকতে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এইভাবে ডাকতে 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 ভগবতময় হয়ে চলে যেতে পারে। কে ভগবান আর কে ভক্ত বোঝা যাবে না। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তুমি হচ্ছে সেই স্তরের মানুষ। এত সুন্দর তুমি স্তুতি করতে পারো। বলছি হে ভগবান, এই যে তুমি আমার সন্তান হয়ে এসেছো না, এটা শুধু মনে হচ্ছে তুমি আমাকে আশ্রয় করে আমার পুত্র হয়ে এসেছো, তা নয়।
তোমার আশ্রয় তুমি, কেননা তুমি স্বয়ং সম্পূর্ণ বলে। তুমি জগতের নিয়ন্তা, জগতের শেষ তুমি, কাল তুমি। ভগবদ গীতায় ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুন বিমোহিত হয়ে গিয়েছিলেন। তিনি ভগবানকে বলেছিলেন যে তোমাকে আমি সখা রূপে পেয়েছি, একসঙ্গে বিছানায় শুয়ে থাকি, আমার পা কতবার তোমার গায়ে লেগেছে বলো তো, আর একসঙ্গে খাই যে থালায় কত এঁঠো তোমার মুখে গিয়েছে বলো তো কৃষ্ণচন্দ্র। আর আমার এত বড় আস্পর্ধা, তুমি যখন কারোর সঙ্গে কথা বলো আমি সেই কথার মধ্যে দখল দেই, এই তিনটের একটাও আমার উচিত নয়, তবু আমি করি। কেন এই ব্যবহারগুলো করেছি? তুমি আমাকে অতিরিক্ত ভালোবাসো বলে, পরম বান্ধব বলে। কিন্তু আজ তোমার বিশ্বরূপ দর্শন করে আমি বুঝতে পারলাম তুমি যেমন তেমন মানুষ রূপে আসো নাই, মানুষ নও, তুমি স্বয়ং ভগবান। তোমার দুটো হাত নয়, দুটো চরণ নয়, একটা নাসিকা নয়, দুটো চোখ নয়, এই রকম রক্ত মাংসের দেহটা তোমার নয়। অনেক বক্ত নয়ন মনেকাত ভূত দর্শন মনেক দিব্যাভরণং দিব্যনকদ্যতায়ুধম দিব্যমাল্যম বড়ধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতমুখম। তোমার অনেক হাত, অনেক চরণ, অনেক নাসিকা, অনেক চক্ষু, অনেক মাথা, অনেক বক্ষ, অনেক চরণ তোমার। তুমি বিভু সত্তা, ভূমা পুরুষ। কোনো মানুষ কি, কোনো সাধক কি তোমার সাধনা করে পায়? পায় না। তবুও তারা পায় কেন? তুমি তাদেরকে করুণা করো বলে। তোমার করুণার বলে তারা বলিয়ান। তাছাড়া মানুষের কোনো ক্ষমতা নাই, ভক্তেরও ক্ষমতা নাই, ভক্তেরও ক্ষমতা নাই। কেননা সাধারণ ভক্তি দিয়ে তোমাকে পাওয়া যায় না। তোমাকে পেতে গেলে অসাধারণ কেবলা ভক্তির প্রয়োজন। কেবলা ভক্তি কাকে বলে? শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কাকে বলে? শুদ্ধ ভক্তি হচ্ছেন শুধু তোমাকে চাওয়া। আমি তোমাকে চাই, তুমি বই, আর কাউকে আমি চাই না। শুধু তোমাকেই দেখতে চাই, শুধু তোমাকেই আমার পরম পুরুষ বলে মনে করি, শুধু তোমার চরণ বন্দনা করতে চাই, শুধু তোমার ভজন সাধন করতে চাই। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন। অন্য বাঞ্ছা, অন্য পূজা, অন্যের নাম ধরে ডাকা, অন্য কোনো দেবদেবীর চরণে আশ্রিত না হয়ে আমি শুধু তোমাকেই চাই, আমি তোমাকেই চাই। আমি জানি যাকে আমি ডাকবো সেই আমার শ্রেষ্ঠ উপাস্য দেবতা, তার ভেতর থেকেই আমি তোমার করুণা পাবো, কিন্তু তবুও আমি তোমাকে চাই। আমি সরাসরি তোমার চরণারবৃন্দে এসে উপস্থিত হতে চাই। আমি তোমার চরণের আকাঙ্ক্ষী। তোমার ওই রাজীব চরণ আমাকে দিয়ে আমার মানব জীবন ধন্য করো প্রভু, আমার মানব জীবন ধন্য করো। বলি এ জন্মে নয়, জন্মে জন্মে আমার মানব জীবন ধন্য করো। বলি ওই চরণে স্থান দিয়ে আমার মানব জীবন ধন্য করো। আমি যেন সব সময় প্রতি মুহূর্তে তোমায় ডাকতে পারি, হা কৃষ্ণ বলতে পারি। বসুদেব এইভাবে স্তব করতে করতে তার চোখের জলে বুক ভিজিয়ে দিলেন, ভগবানের চরণ ধৌত করে দিলেন। অবাক হয়ে শ্রী শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ তার মুখের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর করে স্তব করতে পারে বসুদেব, একজন সাধক। আমাকে শুদ্ধ ভক্তি দাও, আমাকে শুদ্ধ ভক্তি দাও, যে ভক্তিতে তুমি আমার শুধু মনের মধ্যে থাকবে, আর কিচ্ছু আমার মনের মধ্যে থাকবে না।